তো গাইস কেমন আছো সবাই? ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ব্লগে। আর এটা হচ্ছে দার্জিলিং ব্লগের পার্ট 2। তো গাইজ আমার কিছুদিন ধরে শরীর খারাপ ছিল, তাই আমি এই যে ফুটেজ দেখতে পাচ্ছ, ফুটেজের আমি মানে ভয়েসটা ওখানকার নিতে পারছি না, আমি ভয়েস ওভার করে দিচ্ছি তোমাদেরকে। আর ভালো করে শুনবে আমি কি বলবো, ঠিক আছে? আর তো আমরা এখন দেখতে পাচ্ছি আমি একটা পাইন ফরেস্টে আছি, কারণ কি আমরা আজকে যাচ্ছি হচ্ছে দার্জিলিং যাওয়ার পর থেকে একটা পাইন ফরেস্ট পড়েছিল। মা বললো গাড়িটা থামাও, আমার খুব ভালো লেগেছে জায়গাটা, আমি একটা কিছুটা ফটোশ্যুট করব, তারপর তুমি নিশ্চয়ই এগাবা, ঠিক আছে? তো তাই জন্য আমি দাঁড়িয়েছিলাম, মাকে একটু কিছুটা ছবি তুলে দিলাম, ভিডিও করে দিলাম, রিলস করে দিলাম, ছাড়বে বলে ইনস্টাগ্রাম বা ইউটিউব, আমি জানি না, কিছু কিছু ছাড়ে সব, ঠিক আছে? তো চলো, জায়গাটা কিন্তু খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, দেখ অতটাও ঠান্ডা না, কারণ কি এসছি আমরা। রাস্তার মধ্যে এরা প্যারাগ্লাইডিং করছিল, প্যারাগ্লাইডিং পয়েন্ট। আর এই জায়গাটা হচ্ছে, এই জায়গাতে মানে খুব সুন্দর জায়গা এটা, আমি জানি না কি বলে জায়গাটার নাম প্রপারলি, আমার মনে পড়ছে না ঠিকঠাক, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খুবই একটা সুন্দর জায়গা, তোমার নামটা মনে পড়লে আমি নিশ্চয়ই বলবো। এখানকার জলটা এতটাই ক্লিয়ার যে তুমি উপর থেকে নিচেও দেখতে পাবে, এত একটা ছোট্ট একটা ঝর্ণা ছিল ওখানে। আর ওর উপরই এই ব্রিজটা মানে তৈরি হয়ে আছে, ঠিক আছে? এই ব্রিজটা আগে পুরনো একটা ওল্ড ব্রিজ ছিল, আর ওল্ড ব্রিজটা যেহেতু এখন খারাপ হয়ে গেছে, তাই জন্য এই নিউ ব্রিজটা এখন তৈরি করা হয়েছে। ব্রিজটা খুব সুন্দর, ঠিক আছে? খুবই সুন্দর ব্রিজ। পাশে যে দেখতে পাচ্ছ ওই ব্রিজটা হচ্ছে আমি যেটার কথা বলছিলাম, ঠিক আছে? এই যে সামনের এই ব্রিজটা এখন পরিত্যক্ত হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কিন্তু আগে এই ব্রিজটাই ইউজ হতো মোস্টলি, ঠিক আছে? আর একটু যদি তোমরা ভয়েসটা ক্লিয়ার না পাও বা ব্যাকগ্রাউন্ডে কোনো আনাদার সাউন্ড পাও, তাহলে ওটাকে একটু অ্যাভয়েড করবে, কারণ কি তোমরা জানতেই পারছো বাড়িতে আছি আমি, আর বাড়িতে অনেকজন টিভি দেখে, ফোন দেখে, তাই করতে ভালো করতে পারে। আর দার্জিলিং যাওয়ার আগের দিন হচ্ছে আমরা এই হোটেলটা ছিলাম শিটংয়ে, ঠিক আছে? শিটংয়ের পুজেন হোমস্টে, খুবই সুন্দর ব্যবহার এদের, খুবই সুন্দর ব্যবস্থা, সবসময় ভালো। আর তোমরা নিশ্চয়ই এদেরকে ইয়ে করবে। আর এই হোটেলটা হচ্ছে আর একটা অন্য হোটেল, ঠিক আছে? পুজেন হোমস্টে এটা না, এটা হচ্ছে অন্য তিনঝুলে বলে একটা জায়গা আছে, হোমস্টে, ঠিক আছে? আর এই হোমস্টেটা খুবই সুন্দর, এটাও খুব সুন্দর হোমস্টে, এইটাও তোমরা প্রেফার করতে পারো, ঠিক আছে? এটা মানে এটা হচ্ছে একটা আন্টি, এটা হচ্ছে মেন, মানে এখানকার মেন, এখানকার মেন, সরি বলতে পারে। আর বলছিল কেমন লাগলো না লাগলো, আর বললো ভালো লেগেছে, খুব সুন্দর ব্যবহার এদেরও, তোরা নিশ্চয়ই প্রেফার করবে। এখন আমাদেরকে এটা দেওয়া হলো, আর এখন আমরা ছেড়ে যাবো হোমস্টেটাকে। আর কোনো যদি কমেন্ট করবে আমি নিশ্চয়ই বলে দেব এদেরকে, তোমরা নাম জায়গাটা খুব কুয়াশা পড়েছে, দেখতে যাও কোথায় যাওয়া যায়, কি নাম্বার সব তোমাদেরকে দেব, কোনো অসুবিধা নাই। সবাই বলছে আমাদের লাইভটা একটু খারাপ, কারণ কি কুয়াশাতে কম দেখা যায়, কমেন্ট রিপ্লাই করো, আমি অনেক ট্রাই করব, মিস হয়ে যায় দেখা, তাহলে আমাকে ইনস্টাগ্রামে করতে পারো, বেরিয়ে যাবো আমরা এখন। তো চলো দেখা যাক আমরা রাস্তায় কি করি, লেটস গো। দেখতে পাচ্ছ এখানটায় আমি চলে এসেছি দার্জিলিং, ইয়েস আমরা চলে এসেছি দার্জিলিং। আর এটা হচ্ছে লামাহাটা, ঠিক আছে? আর লামাহাটা পার করে আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে একটা সৈনিক, আর যেটা হচ্ছে নিজের মানে যারা মৃত তাদেরকে সম্মানিত করা হয়েছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ, আর চলে এসেছি আমরা এখানে জু গেছিলাম দার্জিলিংয়ে আমরা, এটা হচ্ছে 5th ডের দিন আই থিঙ্ক, মানে লাস্টের আগের দিন, 4th ডে। তো দেখতে পাচ্ছ এই জুতে কিন্তু আমরা অনেক কিছুই দেখেছি, অনেক মজা হয়েছে। একবার অ্যাটলিস্ট তোমরা যদি দার্জিলিং আসো, ভিজিট করা নিশ্চয়ই দরকার, অনেক কিছু তোমরা বুঝতে পারবে। আর এখানে বাঘ মামার সাথে দেখা হয়েছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা একটা অবস্ট্যাকেল ছিল, আর অবস্ট্যাকেলে এখানে 200 টাকা করে নিচ্ছিল, আমি করেছিলাম, আর খুবই সুন্দর, আর এতটাই অ্যাডভেঞ্চারাস লাগছিল, মানে একে ভয় একদমই লাগছিল না, একদমই কম ভয় লাগছিল, কিন্তু ভাল লাগছিল বলতে গেলে, ঠিক আছে? ভালো লাগছিল। তারপর এটা হচ্ছে দার্জিলিংয়ে আমরা যেখানে ছিলাম, ঠিক আছে? কী যেন ছিল, নীল সামথিং ছিল ওই হোটেল,
হোমস্টে তো না, ভালো হোটেল, নর্মাল। কিন্তু এদের খাবার দাবারের একটু আই থিঙ্ক অসুবিধা আছে, জানি না কেন। আমার সব থেকে অতটাও ভালো লাগেনি দার্জিলিংয়ের হোটেলটা, ভালো অতটাও না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা বোটিং করেছিলাম মিরিক লেক, এটা ঠিক আছে, মিরিক লেকে আমি বোটিং করেছিলাম। আর যখন বোটিং করছিলাম সেই সময়কার এটা ভিডিও দেখতে পাচ্ছ, আমাদের ধাক্কা লেগে গেছিলো আর একটা বোটের সাথে। তো আমরা এগিয়ে গেলাম, ওটাকে ছাড়িয়ে সামনের যে বোটটা আছে ওই বোটটাকে ছাড়িয়ে আমরা এগিয়ে গেলাম। আমাদের বোটটা না অনেকটাই, জানি না কেন, অনেকটাই ভারী ছিল, চালানো যাচ্ছিল না। দেখতে পাচ্ছ আমাকে সামনে হয়তো। আর ওই দেখো দুটো দিদি ছিল আমাদের সাথে, আর বাবা, আমি আর দুটো দিদি, ঠিক আছে। আর দুটো দিদির খুব সুন্দর ছিল, রিলস করছিল, তো বলছিল আমাকে যে তুমি কি আমাদের রিলসে ঢুকবে, তাই বললাম নিশ্চয়ই। তারপর এটা বাড়ি যাওয়ার পথে, শিলিগুড়ি যাওয়ার পথে দেখতে পাচ্ছ এই জায়গাটাও খুব সুন্দর, অনেক চা বাগান দেখতে দেখতে পাগল হয়েছিলাম, এতটাই চা বাগান। আর এটাও একটা চা বাগান, কিন্তু এটা একটা ভিউ পয়েন্ট বলতে পারো, মানে অফবিট প্লেস বলতে পারো, ভিউ পয়েন্ট, ঠিক আছে। আর এটাও একটা চা বাগান, ছবি টবি তোলা যায়, আই লাভ মিরিক লেখা আছে এই জায়গাটাতে। আর ব্যাস, আর কিছু না, আমাদের এখন খুব কষ্টের সময়, আমরা বাড়ি যাচ্ছি। আর অনেক দিন সময় ভালোই কাটলো, অনেক দিন। আর আজকের ব্লগে তো আমাদের আই থিঙ্ক এতটাই, ঠিক আছে। দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগ আসছে তাড়াতাড়ি, নেক্সট ব্লগ আসবে আবার। আর আমার শরীর খারাপের কারণে আমি দিতে পারিনি ব্লগ তাড়াতাড়ি, তো ঠিক আছে, মাফ করো আমাকে। আর ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট